প্রথমে আপনাকে আমি কথাটা পুরোটা শুনে নিলাম। আপনি বললেন যে কোনো না কোনো ভাবে ব্যাকডেটে একটা ডকুমেন্ট পাওয়া যাবে যে বাংলাদেশের কোনো একটা পরিস্থিতি যদি পাওয়া যায়, হ্যাঁ, মানে যদি পাওয়া যায়, মানে সেই আশঙ্কা আপনারা করছেন যে আর বাংলাদেশের একটা পরিস্থিতিতে ভারত এসে সরাসরি সেখানে হস্তক্ষেপ করতে পারবে উইথ দেয়ার আর্মি, মানে তাদের সেনাবাহিনী সহ। মানে সেই পরিস্থিতিটা কি পরিস্থিতি, সেটা কি বুঝতে, মানে সেটা কি আপনাদের মাথায় আসে যে কোন পরিস্থিতিতে এরকম পরিস্থিতি? না, এরকম পরিস্থিতি হলো ধরেন আমি তো বরং সবচেয়ে যেটা এখানে গিনিপিগ হবে শেখ হাসিনা নিজে। এমনও হতে পারে যে ধরেন ইন্ডিয়া তাকে কিভাবে কতদিন পারবে বাংলাদেশকে ই করার জন্য, সে ইন্ডিয়া অবাক হওয়ার কথা না যদি ওখানে ইন্ডিয়া বা কোনো এজেন্সি ওখানে তাকে হত্যা করে ফেলে। এবং এই জন্য তো আমরা চাই তাকে সুস্থভাবে আদালতের হাতে তুলে দিক। কিন্তু এখন তিনি যাদের প্রোটেকশনে আছেন, পৃথিবীর বহু দেশে নজির আছে যেই সমস্ত দেশ যাদেরকে দিয়ে অন্য দেশের আধিপত্যবাদ কায়েম করেছে, চূড়ান্ত শেষে তাকে তারা হত্যা পর্যন্ত করেছে। তো আপনি একটা জিনিস মনে রাখেন, বাংলাদেশ হলো ভারতের যতগুলো প্রতিবেশী আছে এর মধ্যে দ্য মোস্ট সিগনিফিক্যান্ট অ্যান্ড সেন্সিটিভ প্রতিবেশী। কারণ বাংলাদেশ রাষ্ট্রটা পুরো ইন্ডিয়ার পেটের মধ্যে। বাংলাদেশ যদি স্থিতিশীল না থাকে তাহলে সেভেন সিস্টার্স স্থিতিশীল থাকবে না, চিকেন নেক স্থিতিশীল থাকবে না। এবং আমরা বরং ভারতকে ওই কথাটাই বলতে চাই, ভারত যে আমাদের সাথে দুটো কার্ড খেলে, অলওয়েজ মাইনরিটি দিয়ে আর খেলে আমাদের হিল ট্রাক্স দিয়ে। তা আমরা কেন ভারতের মাইনরিটি নিয়ে কথা বলি না, এবার আমরা বলতে শুরু করেছি। নাম্বার 2, ভারতকে আমরা কোনোদিন প্রভু মানতে চাই না, আমরা খুব ভালো প্রতিবেশী হিসেবে চাই।